শুরুতে যাবেন রানা মুৎসুদ্দিন প্লিজ। সাধু 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 সাধু। এরপরে যাবেন সাজু বড়ুয়া। সাধু 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 সাধু। এরপরে থাকছেন অঞ্জয় বড়ুয়া। সাধু সাধু। এরপরে মহামান্য ভিক্ষুকে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বাবলু বড়ুয়া। সাধু 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 সাধু। এরপরে যাবেন দীপক বড়ুয়া। সাধু 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 সাধু। এরপরে যাবেন নির্মল বড়ুয়া প্লিজ। সাধু 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 সাধু। এখন যাবেন প্রণতোষ বড়ুয়া প্লিজ। সাধু সাধু সাধু। এরপরে যাবেন নবজিৎ বড়ুয়া প্লিজ। সাধু 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 সাধু। এরপর যাবেন প্রণব বড়ুয়া প্লিজ। সাধু সাধু সাধু। এবং সর্বশেষ রয়েছেন তুষার বড়ুয়া প্লিজ। সাধু 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 সাধু। ধন্যবাদ জাজমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন সুপ্রিয় পুণ্যার্থী, আপনারা জেনে পুলকিত হবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম, মিস আবিদা ইসলাম। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন যাদবন বৌদ্ধবিহার কমিটির চিপলু বড়ুয়া প্লিজ। এবং সাথে থাকবেন দেবু চৌধুরী, সুমন বড়ুয়া চৌধুরী এবং চন্দন বড়ুয়া। আপনারা সবাই করতালি দিয়ে তাদের উৎসাহ প্রদান করুন প্লিজ। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা মহামান্য হাই কমিশনারকে অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। Can I please welcome Honorable High Commissioner of Bangladesh Government, Ms. Abida Islam. Bhavatu Sarva Mangalam. May all beings be well and happy. Namo Buddhaya. Homage to Lord Buddha. আপনাদের সম্মানিত সুধীবৃন্দ এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সকল ভিক্ষুদের আমার অভিনন্দন জানাচ্ছি এবং অত্যন্ত সম্মানিত বোধ করছি আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি ধন্যবাদ জানাই আজকের আমি ইংরেজিতে বরং পড়ি, তাহলে আমার মনে সুবিধা হবে। It's a true honor to be here today at the largest Buddhist congregation in the UK, the annual Kothin Chibor Dan ceremony. This event, organized by the Bangladesh Buddhist Council UK, is not merely a religious ritual, it's a profound celebration of Bangladesh's rich culture, heritage and religious diversity. The ceremony symbolizes generosity, ethical conduct, and the timeless spiritual values that are so important for harmony and peace in any society. Bangladesh is a country where Islam, Hinduism, Christianity and Buddhism coexisted for centuries. আমাদের দেশে চারটা ধর্মেরই সদস্যরা রয়েছেন এবং বহু বছর ধরে, শতাব্দী ধরে আমরা একসাথে এই ধর্ম পালন করে আসছি। এবং আপনারা জানেন যে আমাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রিলিজিয়াস ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা একসাথে কিন্তু পালন করে থাকি।
তো বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে এবং তাদের যে ডিভোটিস আছে যে বনবিহার লন্ডন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। এবং আমার মনে হয় যে আপনারা আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের যে ডাইভার্সিটি অফ কালচার সেটা তুলে ধরেছেন, রিলিজিয়াস ডাইভার্সিটি সেটাকে তুলে ধরেছে। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ is firmly committed to ensuring the safety, security and freedom of all citizens, including the Buddhist community, so that they can practice their religion freely and confidently. We will continue to nurture the beautiful tapestry of our interfaith harmony, and may this Kochin Chivortan ceremony strengthen the bonds of brotherhood and bring peace, happiness and greater solidarity to our community. আমার কাজের সূত্রে বেশ কয়েকটা বুদ্ধিস্ট কান্ট্রিতে কাজ করার সুযোগ হয়েছে। আমি শ্রীলঙ্কাতে ছিলাম, কোরিয়াতে ছিলাম, তো তাদের কিছু আচার আচরণের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। তো এখানে সে আপনাদের বিশাল আয়োজন দেখে এবং এই যে আপনারা এতজন এখানে রয়েছেন, এত উপস্থিতি দেখে খুব ভালো লাগছে যে আপনারা এত দূরেও মানে এত কিছুর মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও এটাকে ধরে রেখেছেন এবং এটা অত্যন্ত সুন্দরভাবে আপনারা পালন করছেন। খুব ভালো লাগলো দেখে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি বুদ্ধের একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সর্বে সত্তা সুখী হোক, মে অল বিংস বি হ্যাপি। তো ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে মঙ্গলাচরণ করবেন যাদবন বৌদ্ধবিহারের ধর্মীয় সম্পাদক আপন মুৎসুদ্দিন, সাথে রয়েছে বোধিগান চিলড্রেন এডুকেশন ইউকের ছাত্রছাত্রীরা। ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা। ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা। ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। জয়ন্তু বুদ্ধিয়া মূলে সৈকানন্দি বর্ধনো এবং তুইয়ং জয় হতু জয়সু জয় মঙ্গলে। অপরাজিত বলঙ্কে শিশু বিমুকলে। অভিষেকে সম্বুদ্ধানাং অজ্ঞপত্তোপমুদ্যতে। সুনক্কাতাং সুমঙ্গলং সুপ্রভাতং সুইতিতাং। সুকানো সুময়োতো সুইতিং ব্রহ্মচারিষু। পদক্কিনাং কায়কম্মং বাচকম্মং পদক্কিনাং। পদক্কিনাং মনোকম্মং পনিদিতে পদক্কিনে। পদক্কিনানি কত্বান লভন্তে তে পদক্কিনে। তে অত্তলতা সুখিতাবা বিরুল্লাহ বুদ্ধ শাসনে। আরোগা সুখিতায়ন্তু সহ সব্যেয়াতিবি। সাধু সাধু সাধু। যাদবন বৌদ্ধবিহার ধর্মীয় সম্পাদক আপন মুৎসুদ্দিনকে মঙ্গলাচরণ করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে যাদবন বৌদ্ধবিহার লন্ডন কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখবেন যাদবন বিহারের বিশিষ্ট উপাসক এবং বিহার পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু তুষার কান্তি বড়ুয়া। নমস্কার সবাইকে। আজকের এই মহতি সভার প্রধান অতিথি, সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সুদূর বাংলাদেশ থেকে আগত জিনানন্দ খেরো উপস্থিত আছেন আজকের এই মহতি সভার সকল পুণ্যার্থীগণ। স্বাগত জানাই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিযুক্ত মাননীয় হাই কমিশনার আবেদ ইসলামকে। উনি আজকে আমাদের সবার মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে করেছে সৌন্দর্য এবং আমাদেরকে করেছে গৌরবান্বিত। যাই হোক, আজকে আমরা জানি আজকে কেন আমরা সবাই সমবেত হয়েছি।
আজকে এই দানোত্তম শুভ কঠিন শুভ দানের তাৎপর্য এবং অর্থ আমরা সবাই জানি। শিল্প, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাধনার একটি তীর্থভূমি এই যুক্তরাজ্য। আমরা জানেন যুক্তরাজ্যে বিগত বহু কাল ধরে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাংলাদেশ থেকে সেখানে অবস্থান করতেছি, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী দেশের বৌদ্ধ বিহার থাকলেও আমাদের বাংলাদেশের স্বদেশে কোনো বৌদ্ধ বিহার আমাদের এখানে ছিল না। তো যাই হোক, বাংলাদেশি বৌদ্ধ জনসাধারণের মধ্যে কিছু সাংগঠনিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক, ধর্মপরায়ণ ব্যক্তি একত্রিত হয়ে সমন্বিত হয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম 2023 সালে জেতবন বিহার লন্ডন। এই জেতবন বিহার লন্ডনে আমরা পেয়েছি স্বনামধন্য একজন ভিক্ষুকে, যার নাম আমরা সবাই জানি, যার অবদান বাংলাদেশে অনেক, বহু ধর্মীয় প্রতিষ্ঠানের জনক, সেই ফ্রা এস মহেবাল মহাতেরো। উনি আমাদের এই জেতবন বিহারের দায়িত্বে আছেন, প্রধান বিহারাধ্যক্ষ। আমরা জানেন এই কঠিন শুভ দান কেন আমরা উদযাপন করি। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত শীল, ধ্যান, জ্ঞান এবং সাধনায় বর্ষাব্রত পালনের পর পবারণ পূর্ণিমার মধ্য দিয়ে পরের দিন থেকে দানোত্তম শুভ কঠিন শুভ দান শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা জেতবন বিহার লন্ডনের পক্ষ থেকে আয়োজন করেছি এই দানোত্তম শুভ কঠিন শুভ দান। আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আপনাদের অনেক দূর দূরান্ত থেকে, ইংল্যান্ডের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বসবাস করেন, তারা ধর্মের প্রতি অনুরাগী হয়ে আজকে এই জেতবন বিহারে আগমন করেছেন। আমি প্রত্যেককে জানাই জেতবন বিহারে লন্ডনের প্রত্যেকে সুস্বাগত। আমি স্বাগত জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট সাংঘিক ব্যক্তিত্বদের। আমি আরো স্বাগত জানাই গতকাল থেকে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়ে কার্যক্রম সম্পাদন করে আজকে এই পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মঞ্চের মধ্যে অনেক সাংঘিক ব্যক্তিত্ব, প্রাজ্ঞ পণ্ডিত, অনেক ভিক্ষু সংঘ আছেন। আমরা এসেছি আজকের এই পুণ্যের অবদান ধরে রাখতে। সুতরাং আমরা শুনবেন ধৈর্য সহকারে, নীরবতা পালন করে। আপনি নীরবতা পালন করুন, আপনার পাশের জনকেও বলুন নীরবতা পালন করতে। আপনার জন্মের বাণী শুনুন। যাই হোক, আমি আর এই বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি আবারও সবাইকে শান্ত থেকে, নীরবতা থেকে এই ধর্ম পালন করার জন্য আমি আমার সবার বক্তব্য জ্ঞানে সমাপ্ত করলাম। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ জেতবন বিহারের বিশিষ্ট উপাসক এবং বিহার পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু তুষারকান্তি বড়ুয়াকে ওনার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে উদ্বোধনী সঙ্গীত সত্যের দ্বীপ তুমি জেলে গেলে।
এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শিপন বড়ুয়া। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি ওকাশ বন্দামি বন্তে দারতেন কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গো দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে দারতেন কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গো তৃতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সঙ্গো ওকাশ অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং বেদ মে ভন্তে দ্বিতীয়ম্পি ওকাশ অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং বেদ মে ভন্তে তৃতীয়ম্পি ওকাশ অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং বেদ মে ভন্তে। নমো তাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি অনাথ
ติปาตาเวรมณีสิกขาปดังสมาธิยามิปานาติปาตาเวรมณีสิกขาปดังสมาธิยามิอดินนาดานาเวรมณีสิกขาปดังสมาธิยามิอดินนาดานาเวรมณีสิกขาปดังสมาธิยามิกาเมสุมิจฉาจาราเวรมณีสิกขาปดังสมาธิยามิกาเมสุมิจฉาจาราเวรมณีสิกขาปดังสมาธิยามิมุสาวาดาเวรมณีสิกขาปดังสมาธิยามิมุสาวาดาเวรมณีสิกขาปดังสมาธิยามิสุราเมรยมัจจพมาดัฏฐานาเวรมณีสิกขาปดังสมาธิยามิสุราเมรยมัจจพมาดัฏฐานาเวรมณีสิกขาปดังสมาธิยามิสาธุสาธุสาธุอิมังติสรณะสหปัญจศีลังธัมมังสาธุกังสุรักขิตังกัตถวาอัปปมาเดนะศีลังสัมปติตามาพันติ Always chanting for few minutes. Chanting, blessing to them. One day. Diwajanto sabbharogo vinasato mate bhavantarayo sukhidikayuko bhava abhiyo sabbhamangalang rakkanto sabbadevata Buddhanubhavena sadha sotti bhavantu te bhavatu rakkanto sabbadevata sabbadhammanubhavena sadha sotti bhavantu te bhavatu sabbamangalang rakkanto Sabba sanghanubhavena sadha sotti bhavantu te Silesa niccang buddha pacayino cattaro Dhanti ayuvanang sukang balang ayurarogasam Sagga sampatti meva yato nibbana sampatti iminate samiccato I rejoice in your merits for joining the Kathina in this afternoon session as well as the morning session. Learning, this is my first time that I'll be able to join the Kathina aside from Thailand culture. So I am very happy and to be with you and see all the Buddhists together unite doing this dana together. However, something that I just like to give you some tip that could help you being more a proper Buddhist aside from just doing dana and join the Kathina. According to the Buddha's teachings, the hard practice of Buddhism, that anyone
can practice and be a good Buddhist. A good Buddhist, not only just by the name, but the Buddhists who also practice. This practice is simple, and I have also seen many people who are here today also doing that too. And there are these following three practice, which is called the heart practice of Buddhism. Number one, dana. You know dana, right, everyone? Practice of giving or sharing. Why must one doing dana? To be loved, to be honored. Those who give will be loved by others. Thus, practice dana will allow one to be united, be loved among the community. But is it enough? No, because we're living with many people. In a family, more than 2 people together, they need to have discipline or moral. Otherwise, the family will not be able to function properly. Bigger than the family is the community, just like you are here today, more than just one family. What one needs to have more than just giving is sila. In order to be living together, respect each other without making enemy. Sila is something that one need to have. I said need because without it, conflict would arise. If you are alone, you watch your own thought. If you are with 2 people, you watch what you say. If you are with more than 3 people, you watch what you are doing. Because otherwise conflict will arise if you are not careful. Thus sila is a discipline. Sila is what making people unite together, living in harmony. But is it enough? Well, to just living is maybe enough. But if you want to be free from suffering, bhavana is required. Bhavana make one be purified. All suffering that you are experiencing in daily life is originate from the mind. The mind itself, if you are perceived as suffer, you feel dissatisfaction, you feel unhappy, is originated from the mind. If the mind are unhappy, everything is suffer. But if you are happy, everything is good, isn't it? So therefore, bhavana is something you should also practice aside from just dana and sila. How to do bhavana, I am sure Venerable Mahipal will be able to give you a proper guidance how to practice. But bhavana should also do every day. If one want to be free, bhavana is required. But if you want to be happy, dana and sila are good enough. But the Buddha also teach this as a part of a pact. Dana, sila and bhavana must go together. Therefore, if one's practice daily, surely their life will be properly and also be happy, because these are what one gains merits. Dana, making one gaining wealth. Sila, allow one to gain health. Bhavana, gain wisdom and purity. So if one wants to be happy and be peaceful and harmony, dana, sila and bhavana must always go together and practice. Imagine this. According to the teachings of the Buddha, to have one faith in Buddhism is to believe in the karma. What one do will receive that consequence. If one doing good, one would be receiving good. If one doing bad, one would receive the bad consequence. Therefore, to understand this is the faith in Buddhism. But if we want practice, it's just only the Buddhist in the name. But if we believe and practice, that is the fully Buddhist.
All right. So, if you are practice dana, one would gain wealth. Yes. But if one practice sila, one would gain health. If one practice bhavana, one would gain wisdom. These are what making human complete. Imagine this. If one practice only dana, practice sila, but no bhavana, one would be rich, wealthy, healthy, but stupid. Would that be good? Anyone want that? No, of course. But what if one don't practice dana, practice sila and bhavana, one would be poor, healthy, smart? Would that be good? Still not complete, right? But if one practice dana, but not sila, but do bhavana, will be rich, but not healthy, very sick. And having very smart, that's also not good, isn't it? Therefore, dana, wealth, sila, health, bhavana, wisdom, these should be do together. So I hope this could be a good start for you to start practice dana, sila and bhavana. Remember, these are for one's own good, not anyone else. If you are hungry, can you stop? How do you stop your hunger? You have to eat, right? If you want to be free from suffering, no one can help you from that. You have to do it your own. You cannot ask the monk to help. The monk can only give you guidance. If you want to be happy, you have to do it on your own too. But doing alone is not enough. You have to do together, so the whole community, the whole family can be happy together. That is why you are here today. So I hope you are gaining a lot of merits, because Kathina only once a year. This funding, this merit will all be last for a long time throughout a year. Therefore, do it every day, do it regularly. One would receive merit regularly too. So keep practicing, and hopefully eventually one day you will be free from suffering too. But if you don't start now, it's gonna be pushing forward longer and longer, because all of these have to do by oneself. And who knows, next time when we reborn again, when we have next rebirth, we will be like this. Who knows? But one thing is, if you do good deeds, dana, sila, bhavana, this will be with you as long as you continue practicing. So I hope this should be a good advice for this Kathina session. So now I will be with highly respecting, inviting most venerable Brahma Shamchai, abbot of the Wat Buddharama, giving for some talk and some advice. Prajan Khonibon Aradanas Hai Tet Nining wa เราจัดกฐินเพราะอะไรก็แต่สะดวกพระอาจารย์ครับ พุทธังนามามิธัมมังนามามิสังฆังนามามิ Venerable Mahasangha, praising Dhamma. Yeah, there's the second time that I have been to attend Buddhist Bangladesh Kathina ceremony today. So last week, Venerable Mahiban invited him to join our Kathina ceremony, and today he's also invited me to participate and give a short talk about the Kathina and for all of you today. Yes, I'm quite happy because I saw you step by step to about maybe 3 or 4 years about your Buddhist Bangladesh Buddhist communities join together, and hopefully you might be buy a new temple as soon as possible, because
it's quite hard now because the property is quite expensive. So that you have to work hard together, to help together, because one can be strong and stronger to do the community center. As today you are here together, that's mean all the Buddhist Bangladesh join together. You have a one heart to do the job. And also, the head monk, he's very active. I saw him 2 years now. As he invited me to join the ceremony at his temple 2 years ago. And now, there are quite many young generation come to the temple to practice and learn culture and learn Buddhist and learn meditation. As a Pandey from Dhammagaya give your talk. One, you have to do dhanas, and you have to practice sila, and you have to practice bhavana. So to do that, you have to start younger than now. Because of when you are older, it's difficult to do that. So their brain is still pure, and they can learn quicker. And to remember all the chanting, that's I saw all of you to do chanting, to pay respect to the Buddha and ask for the practice, and all of them they can see and they can enjoy with that. So Katina is a very important ceremony for our Buddhist people, because all the Sangha, when the raining season, we have to stay in a place to study, to practice, and to learn all the teaching of the Buddha before they're going to spread the teaching of the Buddha after the end of raining season. So that we have 1 month, all the Buddhist people, we have to prepare robe to offer to the monks who are going to go for the blessing or spread the teaching of the Buddha. So that all the Buddhist Thai community, all the Buddhist community around the world, we all have a Katina ceremony celebration. So that's a very important for all our Buddhist people. So the second one, all of our Buddhist people, we have to get together as a place to do the job, to support the monks. Because of monks, we don't work. We depend on our devotees. So that all the monks here, there's a morning season, Pandey, the head monk of the Romford Monastery, he gave a lot of teaching of the Buddha. If you are carefully listen to him, you might learn a lot of the teaching of the Buddha about the Four Noble Truths, the Eightfold Paths. A lot of things that he gave the talk in this morning season. So for me, okay, I just would like to come and support you, support Pandey Mahiban and all your community. I'm quite happy to see you grow more than last year. So at the end of my talk, because I got only five minutes, so I wish you all be happy, prosperity and success in your life and success in your temple, to start your new temple. Okay, all the best and good luck. Thank you. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Homage to the Lord Buddha, Venerable
Mahasangha, dear devotees, Dhamma brother and sisters, আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। জ্ঞাতির ছায়া সুশীতল, আপনাদেরকে দেখার জন্য সুদূর বাংলাদেশ থেকে আসছি। ওনারা ভালো আছেন তো? ঘুম আছেন না? যাই হোক, প্রথমে আমি বুদ্ধকে বন্দনা করছি এবং এখানে সংঘ প্রধান মান থেকে আমি বন্দনা করছি এবং আমাদের যতক্ষণ বুদ্ধ বিহারের অধ্যক্ষ বান্তেকে আমি নতশিরে বন্দনা করছি এবং যারা অক্লান্ত পরিশ্রম করছে এই কয়েকদিন কমিটির মানুষ সকলকে আমি মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। আপনারা আজকে কেন এসেছেন এখানে? কেন? চিবরদান করার জন্য না? তো চিবরদানের তাৎপর্য তো জানেন আপনারা নাকি? জানেন কেন চিবরদান করা হয়? হ্যাঁ, একটু সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, কথা বলবেন না, একটু মনোযোগ দিবেন। আসলে বুদ্ধের মূল ধর্মটাই হলো দানশীল ভাবনা। মূল ধর্ম কি? দানশীল ভাবনা। তার মধ্যে চিবরদানটা দানের অন্তর্ভুক্ত। এটা দানের অন্তর্ভুক্ত নয়, চিবরদান। কিন্তু সব দানের চেয়ে চিবরদানটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কেন? কারণ এখানে অনেক নিয়ম পালন করতে হয়। যেমন আমাদের শ্রদ্ধেয় ভান্তে 3 মাস বসবাস যাপন করেছেন এখানে। 6 দিনের বেশি কোথাও থাকতে পারবেন না, 7 দিনের দিন চলে আসতে হবে, তাও কিছু স্পেসিফিক কারণ ছাড়া। এবং এই চিবরদানের মধ্যে আমরা যে চিবরটা দান করবেন সেটা আবার আজকের মধ্যে কঠিন করতে হবে। চিবরদান দিয়ে দিলে কিন্তু হলো না, আমরা আবার সঙ্গ মিলে এটা কঠিন করব। অনেক বাধ্যবাধকতামূলক আছে। আবার এই চিবরদানের সুফল আছে। এই চিবরদানের আপনারা দান করলেও সুফল আছে, ভান্তেরও সুফল আছে। আবার বুদ্ধ এই চিবরদানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে নাগিত স্থবিরকে বলেছিলেন কোথায়? হিমালয়ে অনবতপ্ত হ্রদে নিয়ে চলে গেছেন 500 জন অরহতকে নিয়ে। নাগিত স্থবিরকে বলেছেন, হে নাগিত স্থবির, তুমি চিবরদানের তাৎপর্য বর্ণনা করো। তখন তিনি বলেছেন, আমি এক বুদ্ধের সময় আমি দায়ক ছিলাম, সেই সময়ে একটি চিবরদান করেছিলাম। সেই চিবরদানের কারণে আমি 34 বার দেবরাজ ইন্দ্র হয়েছি, 1000 বার ব্রহ্ম হয়েছি এবং আজ অবধি অরহত না হওয়া পর্যন্ত আমি কোনো দুর্গতি ভোগ করি নাই। এই কারণে আপনারা চিবরদানে আসছেন, যেটা খুব এক্সপেন্সিভ, নট সো ইজি। কিন্তু কি করতে হবে? শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা আছে আপনাদের? শ্রদ্ধা আছে না নাই আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? লক্ষণ আছে। ত্রিরত্নের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস আছে। ত্রিরত্ন, বুদ্ধ, ধর্ম এবং সঙ্গ, গভীর বিশ্বাস থাকতে হবে, তাহলে বোঝা যায় শ্রদ্ধা আছে। 2, কর্মফলে বিশ্বাস যার আছে তাহলে বোঝা যায় শ্রদ্ধা আছে। কর্মফলে বিশ্বাস আছে নাকি নাই? অর্থাৎ আমি যে কর্ম করব তার ফল আমাকে ভোগ করতেই হবে, নাকি নয়?
আকাশের উপরে উঠে থাকলে আমি ভোগ করব না, অথবা পানির নিচে থাকলে ভোগ করব না, এরকম আছে নাকি? নাই। কর্মফলতে বিশ্বাস আছে? সবার আছে তো নাকি নাই? যদি না থাকে বলা হয় শ্রদ্ধা নাই। সেই জন্য বুদ্ধ বলেছেন শ্রদ্ধাইয়া তরতি যোগাং, যার শ্রদ্ধা আছে সে ভবসাগর পাড়ি দিতে পারবে, অর্থাৎ দুঃখ মুক্তি তার দ্বারা সম্ভব। শ্রদ্ধা নাই, সম্ভব নয়। প্রথম সে কারণে the foundation of Buddhism, Buddha teachings, শ্রদ্ধায়া। কথা বুঝতে পারছেন? প্রথম শ্রদ্ধা। তারপরে আসেন শ্রদ্ধা করে দান করলে পুণ্য হবে, শ্রদ্ধা থাকলে সে শীল পালন করবে, শ্রদ্ধা থাকলে সে ভাবনা করবে। ঠিক না? না ঠিক? শ্রদ্ধা নাই, সে কিছুই করবে না। তাহলে বুদ্ধের টিচিং ইজ কি? এটা মেডিসিন। আমেরিকান জার্নালে এই 2 বছর আগে মেডিটেশনকে মেডিসিন হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনারা জানেন কি না? জানেন? মেডিটেশন ইজ ওয়ান কাইন্ড অফ মেডিসিন। আপনাদের স্ট্রেস আছে, টেনশন আছে? টেনশন নাই কার কার? টেনশন নাই কার কার? হাত তোলেন। সবাই আছে দেখি। স্ট্রেস আছে না? হ্যাঁ। তাহলে দেখুন পৃথিবীতে ধর্ম কয়টা আছে? 10,000। তার মধ্যে রেজিস্টার্ড ধর্ম আছে অনলি 4,200 রেজিস্টার্ড ধর্ম। কিন্তু চারিয়ার্য সত্য আছে? আছে নাকি? একমাত্র বুদ্ধিজমে আছে চারিয়ার্য সত্য, পঞ্চশীল। অন্য কোথাও আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? বুঝেন আমার কথা নাকি বাংলা বুঝে না? না বুঝলে বলবেন। চারিয়ার্য সত্য আছে? হ্যাঁ। দেখুন দান কেন করবেন? দান তো সবাই করতে পারে, পারে না? দান করে লোভ কমানোর জন্য। আমাদের ভিতরে লোভ প্রতিনিয়ত আমাদেরকে তাড়িত করছে, সে কারণে আমরা দান করি। আবার বুদ্ধ দেখেছেন, যখন বুদ্ধ হয়েছেন তিনি জন্ম জন্মে যে দান করেছেন সে দানের ফল তিনি জন্মে জন্মে ভোগ করেছেন। সেই কারণেই দান করতে হয়। আপনি যদি কাউকে, কোনো ফ্রেন্ডকে মনে করেন লাঞ্চ করাইলেন একদিন, সে ফ্রেন্ড আপনাকে একদিন লাঞ্চ করাবে না? সুযোগ পাইলে অফার দিবে না? এটাই রিটার্ন। দানের কারণে আপনি সেটা রিটার্ন পাবেন। এবং আমরা যে জন্মেই থাকি না কেন, জন্ম যেখানেই হোক না কেন, সেখানে কোনো কিছুর অভাব হবে না। সেই কারণেই দান করতে হয়। সেই কারণেই বুদ্ধ বলেছেন দান করো। তারপরে কি বলেছে? কি আছে? শীল। শীলের মধ্যে কি কি আছে? পঞ্চশীল। পঞ্চশীল আমরা কেন পালন করব? কেন পালন করব বলেন? পঞ্চশীল কেন পালন করব? কারণ একজন পঞ্চশীল পালনকারী মানুষকে বলা হয় অনেস্ট ম্যান, অনেস্ট। পঞ্চশীল পালনকারী মানুষ না হলে, কেউ যদি 4টা শীল পালন করে তাকে ভালো মানুষ বলা যাবে না। কেউ যদি চুরি করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, নেশাগ্রস্ত হয় না, কিন্তু প্রাণী হত্যা করে, সে মানুষটা কি ভালো মানুষ? কি বলেন? ওকে। কোনো মানুষ যদি প্রাণী হত্যা করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, কিন্তু নেশাগ্রস্ত হয়, সে মানুষটা ভালো মানুষ? কোনো মানুষ যদি চুরি করে না, ব্যভিচার করে না, নেশাগ্রস্ত হয় না, প্রাণী হত্যা করে না, কিন্তু মিথ্যা কথা বলে, সে মানুষটা ভালো মানুষ? কোনো মানুষ যদি প্রাণী হত্যা করে না, চুরি করে না, মিথ্যা কথা বলে না, নেশাগ্রস্ত হয় না, কিন্তু ব্যভিচার করে, মানুষটা ভালো মানুষ? দেখুন বুদ্ধ 2500 বছর আগে পঞ্চশীল দিয়েছেন
একটা ভালো মানুষ খারাপ মানুষ চেনার জন্য। সেইখানে যদি কেউ 4টা শীল পালন করে সে ভালো মানুষ নয়। হি ইজ নট এ অনেস্ট ম্যান। সে কারণে বুদ্ধ 2500 বছর আগে ভালো মানুষ খারাপ মানুষ চেনার উপায় দিয়েছেন কি? পঞ্চশীল। পঞ্চশীল বুদ্ধিজম ছাড়া অন্য কোথাও আছে? আছে? আপনি আমেরিকায় থাকুন, ফ্রান্সে থাকুন, কোনো অসুবিধা নেই, পঞ্চশীল পালন করেন আপনি ভালো মানুষ। পঞ্চশীল পালন করবেন না আপনি ভালো মানুষ নয়, আপনি শীলবান নয়। এখন কথা আছে, প্রাণী হত্যা করলে কি হবে? ঠিক না? প্রাণী হত্যা হলে কি হয়? আয়ু কমে যায়, অসুস্থ হয়ে যায়। চুরি করলে গরিব হয়ে যায়, ব্যভিচার করলে অসুস্থ হয়ে যায়, মিথ্যা কথা বললে তাকে কেউ বিশ্বাস করে না। কেউ যদি মদ গাঁজা খায়, নেশা করে, সে পাগল হয়ে যায়, তার মাথা ঠিক থাকে না। ঠিক থাকে? হ্যাঁ, প্রতিটার কিন্তু এফেক্ট আছে। এখন পঞ্চশীল আপনি পালন করলে বুদ্ধের কোনো লাভ আছে? আছে নাকি? না আপনার লাভ? কার লাভ? নিজের লাভ। এই যে আমাদের পরবর্তী জেনারেশন, তারা মতো বাংলা বুঝে না মনে হয়, ঠিক না? বাংলা বুঝে না, তাদেরকে বাংলা শিখাইতে হবে। আমি ফ্রান্সে গিয়েছি গত বছর, অনেক অনেক ফ্যামিলিতে দেখেছি ছোট বাচ্চারা বাংলা জানে না। বাবা মা কিন্তু এটা সচেতন না হলে বিপদ আছে, ওরা রুটলেস হয়ে যাবে। বাংলা শিখাইতে হবে এবং ঘরের ভিতরে বাংলা কথা বলতে হবে ওদের সাথে। হ্যাঁ, এই যেটা কিন্তু বাবা মা খুব সচেতন থাকতে হবে। তারপরে আসেন ভাবনা, কেন করব? আমাদের মনের ভিতরে সবসময় আমরা স্থির নাই। স্ট্রেস, টেনশন আছে না নাই? আছে। এগুলো কমানোর কোনো ওষুধ আছে? হ্যাঁ, ওষুধ আছে স্ট্রেস কমানো? হ্যাঁ, অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে? হ্যাঁ, টেনশন কমানোর ওষুধ আছে? ডাক্তারের কাছে বলেন, ডাক্তার সাহেব আমাকে টেনশন কমানোর ওষুধ দেন। ও দিবে কি? ঘুমের ওষুধ। কি? ঘুম থেকে উঠে আবার টেনশন। এই কারণে বুদ্ধ বলেছেন বেশিরভাগ মানুষ রোগী, অসুস্থ। ঠিক না বেটি? সবাই অসুস্থ, সুস্থ মানুষ নাই। সুস্থ মানুষ হলে কিভাবে সুস্থ মানুষ হবেন? কিভাবে? মাইন্ডফুলনেস, ইনসাইড মেডিটেশন। সুস্থ হওয়ার জন্য বুদ্ধ দিয়েছেন কি? মেডিটেশন, ভাবনা, সমত ভাবনা 40টা, একটা বিদর্শন। এই মেডিটেশন ছাড়া, ভাবনা ছাড়া কেউ যদি বলে আমার টেনশন কমে, সম্ভব নয়। আপনি যেখানে থাকুন না কেন, এখন ইউরোপ আমেরিকাতে ভাবনা সেন্টার হচ্ছে, মেডিটেশন সেন্টার হচ্ছে। আমি ফ্রান্সও দেখেছি, এবং প্রতিটা জায়গায় মেডিটেশন সেন্টার হচ্ছে। ইউকে তো হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। কারা করছে? ব্রিটিশরা, আমেরিকানরা, ইউরোপিয়ানরা। কারণ মেডিটেশন একমাত্র আমাদের স্ট্রেস, অ্যাংজাইটিস, টেনশন কমাবে। আপনি জবের টেনশন করুন, ফ্যামিলি টেনশন করুন, কিছু না, সকালে 10 মিনিট 15 মিনিট, বিকালে 10 মিনিট 15 মিনিট, জাস্ট অবজার্ভ ইউর ব্রিথিং মাইন্ডফুলি। চিলড্রেন সবাই একটু চোখটা বন্ধ করেন 2 মিনিট। হ্যাঁ, জাস্ট অবজার্ভ ইউর ব্রিথিং মাইন্ডফুলি। প্লিজ ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস, জাস্ট observe your breathing mindfully. Please everybody practice.
Sappamangalaṃ bhavatu Sappamangalaṃ bhavatu Sappamangalaṃ সাধু সাধু। আমরা কিছুক্ষণ ভাবনা করেছি, মনটা কিছু শান্ত হয়েছে না অশান্ত হয়েছে? কিছুটা শান্ত হয়েছে তো? হ্যাঁ, এটাই হলো ভাবনার গুণ। আর কি শিক্ষা বুদ্ধের? দানশীল ভাবনা। দুঃখ মুক্তির উপায় কি কে জানে? চারিয়ার্য সত্য না? নাম শুনেছেন? চারিয়ার্য সত্য, 4 নোবেল ট্রুথস। চারিয়ার্য সত্য নাম শুনেছেন? দুঃখ আছে? হ্যাঁ, কার কার দুঃখ নাই? দেখে হাত তোলেন। সবাই আছে? দুঃখ আছে তাইলে বুদ্ধের কথা ঠিক আছে, প্রথম সত্য। হ্যাঁ, সাফারিংস আছে। তো দুঃখের কারণ কি? কারণ কি জানেন? দুইটা। একটা কি? অবিদ্যা, ইগনোরেন্স। ইগনোরেন্স, অবিদ্যা, এটা দুঃখের প্রথম কারণ। 2, তানহা, তৃষ্ণা। তাহলে দুইটা কারণ কি? অবিদ্যা আর কি? তৃষ্ণা। আমার দিকে নজর দিতে হবে। দুইটা কারণ, অবিদ্যা, তৃষ্ণা। আপনার যে কোনো দুঃখের সাথে অবিদ্যা তৃষ্ণা জড়িত আছে। সেই জন্য অবিদ্যাকে বলা হয় কি? দুঃখের বাবা, ফাদার অফ সাফারিংস। তৃষ্ণাকে বলে কি? দুঃখের মা। তাহলে আমাদের দুঃখের কারণ আছে কি? অবিদ্যা, তৃষ্ণা। 2 নম্বর নোবেল ট্রুথ, 2 নম্বর সত্য। তারপরে কি? দুঃখের নিরোধ আছে। নিরোধ আছে কিভাবে? অবিদ্যাকে যদি আমরা নিরোধ করতে পারি, তৃষ্ণাকে যদি নিরোধ করতে পারি, নিরোধ হবে? দুঃখ হবে না? তাহলে কি করতে হবে? অবিদ্যাকে নিরোধ করতে হবে, তৃষ্ণাকে কমাইতে হবে। তাহলে দুঃখের নিরোধ আছে নাকি নাই? আচ্ছা, এটা 3 নম্বর। 4 নম্বরটা কি? নিরোধের উপায় আছে। নিরোধের উপায়, টেকনিকটা কি? টেকনিকটা কি? হ্যাঁ, কে জানে? টেকনিকটা কি? মেডিসিনটা কি? হ্যাঁ, কি? হ্যাঁ, একজনে না জানে, ওনারা জানে না। সবাই জানতে হবে তো। ধর্মে এডুকেটেড হইতে হবে। ধাম্মা কি? ধাম্মা বুদ্ধের ধর্ম তো ধর্ম নয়। বুদ্ধের ত্রিপিটকের মধ্যে ধর্ম নামের কোন শব্দ পাইছেন আপনারা? এখানে কি আছে? ধাম্মা। ধাম্মা অর্থ কি জানেন? ট্রুথ, নেচার, এটাকে বলে ধাম্মা। বুদ্ধের 2500 বছর আগে বুদ্ধ যা কথা বলে গেছেন, বুদ্ধের একটা শব্দ এ পর্যন্ত কোন মিথ্যা পাইছেন? পাইছেন নাকি? কেউ পাইছে? পাবে না। কারণ বুদ্ধ বলে গেছেন, আমার একটা শব্দ মিথ্যা কেউ প্রমাণ করতে পারবে না। দেবতা, মনুষ্য সম্ভব নয়। কারণ বুদ্ধের ধর্মটা কি? চিত্ত চৈতসিক, চিত্তের উপর। আমাদের শরীরের মধ্যে কয়টা পার্ট আছে? কয়টা? 4টা। শরীরের মধ্যে পানি আছে, আছে না? তাপ আছে, তাপ। বায়ু আছে। তারপর একটা কি? মাটি, শক্ত হাড্ডি আছে না? তাহলে কয়টা? 4টা। আপনার চিত্তের মধ্যে কয়টা অংশ আছে? 4টা। কি কি? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিকার। বিজ্ঞানীরা এখন আশ্চর্য হয়ে গেছে যে মানুষের চিত্তকে দেখা যায়? দেখা যায় না। কিন্তু
চিত্তকে বুদ্ধ 4টা ভাগ করে ফেলেছে। বেদনা, মনের ভিতরে ভালো খারাপ অনুভূতি জাগে, কখনো দুঃখ আসে, সুখ আসে, এটা হলো বেদনা, ফিলিংস আছে। তাইলে বেদনা আছে তো আপনাদের? সংজ্ঞা, এটা দেখার সাথে সাথে কি? মোবাইল। এটা কি? হাত পাকা। দেখার সাথে সাথে কে বলে? শরীরে বলে না চিত্ত বলে? হ্যাঁ, এটা সংজ্ঞা নির্ণয় করা। 2টা গেছে। সংস্কার, ঘরের ভিতরে আজকে সকালে কি করেছেন, ছোটবেলায় কি করেছেন, সেটা এখন মনে পড়ে, মাঝে মাঝে মনে পড়েনি? হ্যাঁ, কোথায় আছে এটা? আমাদের চিত্তের ভিতর একটা মেমোরি কার্ড আছে, ভাব চিত্ত বলে। ওই চিত্তের মধ্যে জমা হচ্ছে। ছোটবেলায় কি করেছেন এখন চোখ বন্ধ করলে মনে হয়, একটু আগে কি করেছেন সেটা মনে হয়। এটাকে বলে সংস্কার। আপনাদের মনে হয় ছোটবেলার কথা? হয়নি? হয়। এটাকে বলে কি? সংস্কার। নাকি সব ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলতে পারবেন না। ভুলে গেলে অরহত হইতে পারবেন। অরহত এত সহজ নয় তো। আপনার চিত্তের ভিতরে, আমাদের চিত্তের ভিতরে, আপনার ভিতরে কত হাজার ক্লেশ আছে জানেন? অভিধর্মে আছে 1,500 ক্লেশ আছে। আপনার ভিতরে, আমার ভিতরে রাগ উঠে, হিংসা উঠে, অহংকার উঠে, উঠে না? 1,500 আছে। বুদ্ধ দেখেছেন 1,500। এগুলা পুরাপুরি যদি আপনি ধ্বংস করতে পারেন একমাত্র বিদর্শন ভাবনা করে, তাহলেই আপনি অরহত হবেন, নতুবা সম্ভব নয়। নতুবা ঘুরতেই থাকবেন, রিকার্নেশন ঘুরতেই থাকবো। কোথায়? 31 রকমের মধ্যে। তাহলে দুঃখের নিরোধ আছে। কি নিরোধ কিভাবে করব? ওই যে বললো 8টা বিষয় দিয়ে একটা মেডিসিন তৈরি করেছেন। সাম্মা দিট্ঠি, সাম্মা কর্ম, সাম্মা আজীব, সাম্মা কি সংকল্প, সাম্মা ব্যায়াম, সাম্মা স্মৃতি, সাম্মা সমাধি। এই হলো মূল অস্ত্র। এখন চারিত্র্য সত্য হলো এই, সহজ করে এই ব্যাপার। এখন ব্যাপার হলো আমাদের নেক্সট জেনারেশন। এটা আমি ফ্রান্সেও বলেছি। এই জেনারেশনটাকে বলা হয় অস্থির প্রজন্ম। কি প্রজন্ম? অস্থির, স্থির নাই, স্ট্রেস ফাস্ট। দেখবেন এদের ভিতরে সব মোবাইল নিয়ে থাকবে, সবসময় গেম নিয়ে থাকবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, আসে। এরা অস্থির প্রজন্ম। এদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এদেরকে কন্ট্রোল করবেন কিভাবে? শুধুমাত্র ধর্ম দিয়ে। কিভাবে দিবেন? প্রতিদিন বন্দনা করাবেন সাথে করে। আপনার ছেলে মেয়েকে এখন যা শোনে, একটু বড় হলে 16 বছরের পরে শুনবে না, পারবে না। এখনই দিতে হবে। বাংলা শিখাবেন, বন্দনা করাবেন, পঞ্চশীল নিবেন, আপনারাও নিবেন। কিছুক্ষণ 5-10 মিনিট ভাবনা করবেন। অন্য ভাবনা আপনি পারেন না, নো অসুবিধা নাই, জাস্ট আনাপানা করেন না। এই যে একটু আগে আনাপানা শিখেছি না, এই আনাপানাটা আপনারা বাচ্চাদেরকে নিয়ে করবেন। জাস্ট অবজার্ভ ইউর ব্রেথিং মাইন্ডফুলি। জাস্ট চোখ বন্ধ করে শুধুমাত্র ব্রেথিংটা দেখবেন, ইন আউট, ইন আউট, শুধু ব্রেথিংটা দেখবেন বাচ্চাদেরকে। তাহলে 5 মিনিট 10 মিনিট করেন, অসুবিধা নাই, পুণ্যদান করবেন। তাহলে আপনার বাচ্চাটা কি হবে? আস্তে আস্তে সে মাইন্ডফুলি হবে, স্থির আসবে, স্থির হবে। কথাটা বুঝতে পেরেছেন? বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হবে ছোটবেলা থেকে, তাকে শিক্ষা দিতে হবে। তাহলেই আমাদের পরবর্তী প্রজন্মকে আপনারা রক্ষা করতে পারবেন। না হয় রুটলেস হয়ে যাবে। কি হবে? রুটলেস। মনে রাখবেন। তো আপনারা এই ইংল্যান্ডের মধ্যে ভালোভাবে থাকবেন, আপনাদের বাচ্চাদের রক্ষা করবেন স্পেশালি।
কিভাবে রক্ষা করবেন? ধর্ম দিয়ে। মাইন্ডফুলনেস শিক্ষা দিবেন এবং পঞ্চশীল শিক্ষা দিবেন। ওই ছেলে মেয়ে কখনো বিপদে যাবে না। সে আমেরিকা থাকুক, লন্ডনে থাকুক, যেখানে থাকুক, বিপদে যাবে না। কিন্তু আপনার পরিবারকে ধর্ম ছাড়া অন্য কেউ রক্ষা করতে পারবে না। সেজন্য আমাদের বাচ্চাদের আপনারা রক্ষা করবেন, বাবা মারা সচেতন হবেন, তাদেরকে ধর্মের দিকে টানবেন। এবং আজকে যে আমাদের পূজনীয় ভান্তে যে জ্ঞাতবন বিহারের উদ্যোগ নিয়েছেন, সেই বিহারকে, এটা একটা মহৎ উদ্যোগ, সেই বিহারকে যেন স্থায়ী রূপ দিতে পারে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এবং বুদ্ধ বলেছেন, একবার মোগলায়ন ভান্তে প্রায়ই স্বর্গে যেতেন। একবার তিনি দেখেছেন একটা বিশাল প্রাসাদ, কিন্তু কেউ নাই। খুঁজে খুঁজে একজন ওই রক্ষা করেন না দেবী দেখা পাইলেন। দেবীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভগ্নী, এখানে কে থাকে? তখন ওই দেবী বললেন, আপনি জানেন না? বলছে না। বলছে এটা নন্দ উপাসকের। বলে নন্দ উপাসক তো এখনো মরে নাই, উনি এখনো পৃথিবীতে। বলছে হ্যাঁ, নন্দ উপাসকের এটা। এখন উনি আমাদের মোগলায়ন ভান্তে একটু কনফিউজ হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এখনো মরে নাই, কিন্তু তার জন্য প্রাসাদ উৎপন্ন হয়ে গেছে স্বর্গে। মোগলায়ন ভান্তে একটু চিন্তা করতে করতে আয়সা বুদ্ধের সামনে আয়সা জিজ্ঞেস করতেছে, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি নয়, যে ভগবান এটাও কি সম্ভব? মানুষ মরে নাই, তার জন্য প্রাসাদ উৎপন্ন হয়ে গেছে। তখন আমাদের বুদ্ধ তো জানেন, বলছে মোগলায়ন, তুমি কার কথা বলছো আমি জানি, তুমি নন্দ উপাসকের কথা বলছো। বলছে হ বুদ্ধ। বলছে এটা সম্ভব, তবে একটা ক্ষেত্রে। বলছে এটা কি? যদি কোনো উপাসক ভিক্ষু সঙ্গের জন্য, ধর্ম অনুশীলনের জন্য কোনো বিহার কুটির নির্মাণ করে, তার জন্য দেবলোকে প্রাসাদ সাথে সাথে উৎপন্ন হয়ে যায়। সাধুবাদ প্রদান করো। তো যাই হোক, আপনারাও সবার যা যা সামর্থ্য আছে, এই জ্ঞাতবন বিহারকে স্থায়ী রূপ দেখতে চাই, স্থায়ীভাবে যেন জায়গা কিনতে পারেন, সবাই সহযোগিতা কামনা করে পূজনীয় বান্তেদের মহাসংঘকে আমি বন্দনা করে আমার দেশনা এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, এখন আমাদের যেটা কঠিন শিবদান, আমরা আরো কঠিন শিবদান উৎসর্গ করব। সাধু 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 সাধু। সবাই বলুন, মায়াং বান্ধে মায়া সংসার কান্তারো দুঃখাতো মুসনাত্তায়া নিব্বানা সাচ্ছি কারণাত্তায়া ইমাং কাঠিনা শিবরাম ভিক্ষু সংঘাসা ধেমা কাঠিনাং আত্তারিতো দোতিয়াম্পি মায়াং বান্তে মায়া সংসার কান্তারো দুঃখাতো মুসনাত্তায়া
nibbānaṃ sacci karanattaya imaṃ katina cīvaraṃ bhikkhu saṅghassa dhema katinaṃ attarito tātiyampi mayaṃ bante māyaṃ saṅsarokantaro dukkhato musanattaya nibbānaṃ sacci karanattaya imaṃ katina cīvaraṃ bhikkhu saṅghassa dhema katinaṃ attarito sadhu 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 imaṃ kapparupaṃ bhikkhu saṅghassa dhānaṃ dhema dutiyampi imaṃ kapparukkhaṃ bhikkhu saṅghassa dhānaṃ dhema pujema tatiyampi imaṃ kapparukkhaṃ bhikkhu saṅghassa dhānaṃ dhema pujema 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 sadhu sadhu sadhu। আমাদের যে গত 3 মাস বর্ষাবাস অধিষ্ঠান শেষে আজকে কঠিন শপথ দান, এটা হয়তো অনেকে মনে করতেছেন খুব সহজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনারা সংসার ধর্মে আছেন, হয়তো মনে করেন বান্তেদের জীবনটা খুব সহজ, আপনাদের থেকে দান ধর্ম নিয়ে বান্তারা চলতেছে, আপনাদের স্বয়ং খাচ্ছে বান্তারা, সেই কারণে খুব সহজ ওরা চলাফেরা করতেছে, ওদের জীবনটা খুব সহজ, একটা খুব সুখী জীবন। বাস্তবিকতা ভিন্ন, কারণ এই বৈজা জীবন সঠিকভাবে পালন করতে গেলে অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বর্ষাবধ অনুষ্ঠান করে এই কঠিন শপথ দান আপনারা করতেছেন। এই কঠিন শপথ দানের মাধ্যমে যে ফলগুলা বিভিন্ন এখানে বান্তারা বর্ণনা করেছেন, আপনারা হয়তো জানেন, সবাই জানেন, এখানে সবাই কমার বেশি সেই কঠিন শপথ দানের ফল ভিক্ষু সঙ্গে যেভাবে লাভ করতেছে আপনারা লাভ করতেছেন। আপনারা আজকে যে কঠিন শপথ দান করতেছেন এটা কিন্তু আপনাদের স্বার্থে করতেছেন, বান্তের স্বার্থে নয়। বান্তের কঠিন শপথ আপনারা দিলেও বান্তের চিবর, বান্তে যদি পারামি থাকে বান্তারা চিবর লাভ করবে, না থাকলেও লাভ করবে, কিন্তু আপনাদের যে জন্মান্তরের পারামিকে আরো তো শ্রীবৃদ্ধি করার জন্য এই কঠিন শপথ দান আজকে আপনারা দান করতেছেন। শুধু এখানে না, যে বা যেখানে আপনারা কঠিন শপথ দান বা যে কোনো কিছু করেন, এগুলো আপনাদের পারমি সৃষ্টি করার জন্য। বান্তেদের যদি পারমি থাকে, বান্তারা ওনাদের সেই পারমি অনুযায়ী সেই ফলগুলা বা সেই চতুর্পত্যগুলো লাভ করবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, অনেক কষ্টের বিনিময়ে আজকে 3 মাস বর্ষাবাসের শেষে আমাদের জেতাবন বিহার লন্ডন, যেটা 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু ইংল্যান্ডের, আমি গতবার বলেছি, এটা এখানে আজকে বলতেছি, বাংলাদেশিদের জন্য সর্বপ্রথম বুদ্ধ বিহার, যেটা সারা ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আজকে দেখেন বিভিন্ন থাই বান্তারা আসতেছে, বিভিন্ন থাই দায়করা আসতেছে, এগুলা কিন্তু এত সহজে পদ্মা সৃষ্টি হয় নাই। তো কেউ যদি মনে করেন এটা খুব সহজে পদ্মা সৃষ্টি হয়েছে, তাহলে ভুল করবেন। এগুলো অনেক কষ্টের বিনিময়ে এখানে বান্তারা সহ বিভিন্ন জন যারা আছে, তাইবাসীরা, বিভিন্ন শ্রীলঙ্কানবাসীরা, ওরা কিন্তু আসতেছে আপনাদেরকে শ্রদ্ধা, যে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি শ্রদ্ধা আছে বিদায় ওরা এই পুণ্যকর্ম সম্পাদন করার জন্য এখানে এসেছেন। ওরা আপনাদের ভাষা না বুঝলেও কিন্তু আপনাদের বাক্যে আপনারা কি বলতেছেন না বলতেছেন ওনারা অনুধাবন করতেছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসক প্রিয় জ্ঞাতি বর্গগণ, আজকের এই কঠিন শপথ দান, এই যে জেতাবন বিহার লন্ডনে হয়েছে, এটা আর এই বছর আর হবে না। আপনারা যদি হাজার চেষ্টা করেন, কালকে না এটা যখন কঠিন হয়ে যাবে, জীবনটা যখন কঠিনত্ব করবে, ভিক্ষু সংঘ সীমার বলেন যেখানে করা হবে,
এরপর যদি আপনারা হাজার চেষ্টা করলে এইটার কঠিন শ্রীব দান করা সম্ভব হবে না। আপনারা এমনি চতুর্পথে দান করতে পারবেন। সেই কারণে শহর বিভিন্ন কারণকর্ম আছে যার কারণে কঠিনত্ব হয়েছে। তো এইটা নিয়ে আপনারা যদি সন্তুষ্টি প্রকাশ করেন, মনে মনে যদি সন্তুষ্টি হন বা পুণ্য পারমি যে অতীতে আমরা অনেক ভুল ভ্রান্তি করলেও যাতে সামনের এই আজকের এই কঠিন শ্রীব দানের মাধ্যমে এই প্রতিজ্ঞাই করব যাতে আমরা ভবিষ্যতে কোনো ভুল ভ্রান্তি না করে পরিশুদ্ধভাবে জীবন অতিবাহিত করতে পারি। অনেকের টাকা আছে, পয়সা আছে, এগুলো কিন্তু কণিকের। টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা দীক্ষা এগুলো কণিকের। কিন্তু আমাদের এই পুণ্য পারামি জন্মান্তরের পুণ্য পারামি নিচ্ছিল বিধা আমরা মনুষ্য জন্ম লাভ করেছি এবং এই পুণ্য পারামি নিয়ে আমরা যদি এই পরিশীব জীবন থেকে চলে যাব। তো শ্রদ্ধাবান প্রিয় জ্ঞাতিবর্গগণ, এই জাতবান বিহার লন্ডন যেটা 2023 সালে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকের কায়িক বাচনের সহযোগিতার মাধ্যমে, এবং আমি আমার চেষ্টা করে যাচ্ছি। থাইল্যান্ডে আমার বান্তারা আছে বা দায়করা যারা আছে, ওদের যদি সে কালচারগুলো যদি আপনার থেকে বলতে যাই, এগুলো অনেক সময় লাগবে এবং আপনারা সেইগুলা ধারণ করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। তো যা হোক, কিন্তু এই শিবদান আজকে সেখানে থাইবাসীর অনেকে সেটা নিয়ে জিজ্ঞাসা করতেছে এবং ওরা দান আপনারা চতুর্পত্য দিয়েছে। তো ওনারা প্রত্যেকের চাচ্ছে যে আমরা যাতে একটা বিহার করতে পারি। বাংলাদেশ কমিটির আপনারা আমরা যারা আছি আমরা সকলে যাতে একটা সুন্দর বিহার করতে পারি এবং এই জাতবেন বিহার লন্ডন সকলের জন্য উন্মুক্ত। এখানে শুধু যারা বিহার প্রতিষ্ঠা লগ্ন ছিল তা নয়, মহিপাল বান্ত তা নয়, প্রত্যেকের জন্য উন্মুক্ত। যে কোনো সময় আপনারা এসে সেই বিহারের মধ্যে ধর্ম প্রতিপালন করতে পারবেন, শিল প্রতিপালন করতে পারবেন, পূজাদি করতে পারবেন, ভাবনা অনুশীলন করতে পারবেন। এবং প্রতি রবিবার যে প্রোগ্রামগুলো হয় এটা করার একমাত্র কারণ আমি বারবার বলছি, আমার এগুলা করার একমাত্র কারণ আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে নিয়ে দেওয়া। এবং আপনারা যদি যতই শিক্ষিত, আমি মনে করি আমি বারবার বলতেছি, আপনারা ইংলিশের মধ্যে যতই শিক্ষিত করেন না কেন, কিন্তু আপনার মাতৃভাষা যদি ওদেরকে শিক্ষা যদি না দেন আপনি গোড়ায় গল্লত। থাইবাসীরা বলেন, শ্রীলঙ্কানবাসীরা বলেন, ওরা ওদের মাতৃভাষাটা প্রথমে প্রাধান্য দেয়। এই ভাষাটা অবশ্যই শিখবে ওরা, কিন্তু ওরা যদি ওদের ভাষাটা প্রাধান্য দেয় যার কারণে একদিন না একদিন তার জন্মস্থানে যেতে হবে। তখন যদি সেই ভাষাটা উনি যদি অনুধাবন করতে না বা বোঝাতে যদি না পারে, তাহলে তার মা বাবার জীবনটাই ব্যর্থ হবে, এই সন্তান বলেন যে বলেন তার জীবনটাই ব্যর্থ হবে। আমি অনেক দেশে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এই অল্প সময় অনেক দেশে দেখেছি, ওরা কিন্তু তাদের মাতৃভাষাটা যেটা তারা খুবই শ্রদ্ধার সহিত ওরা এটা প্রতিপালন করে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আজকে আপনারা প্রত্যেকেই সেভাবে সেই চিন্তা ভাবনা করবেন এবং এখান থেকে আপনারা যে আজকে পুণ্য সম্পদ লাভ করেছেন, এই পুণ্যের মধ্যে আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আপনাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেখান থেকে আপনারা শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন। কোনো যদি ভালো কিছু করে থাকেন সেটাকে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনাদের সকলের জয় মঙ্গল হবে, প্রত্যেকের সেই জয় মঙ্গল হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমাদের জাতবন বিহার লন্ডনের যে সার্বজনীন বিহার, এই বিহারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আপনাদের সকলের দেশ শ্রদ্ধাধান মাধ্যমে এই বিহারটা যাতে আমরা অতি সহসায়, আমাদের পরম শ্রদ্ধি এখানে সংশয় বানতে বলেছেন যে এই বিহারটা অতি সহজে আমরা প্রত্যেকের সহযোগিতা এটা একটা স্থায়ী বিহার করতে পারবো। এখন আমরা বিহারের যেটা স্থায়ী বিহারের জন্য ফান্ড আমরা শ্রদ্ধাদান সংগ্রহ করতেছি। আমরা মোটামুটি শ্রদ্ধাদান করা হচ্ছে এবং অনেকেই সেটা দিয়ে সহযোগিতা করতেছে, বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করতেছে। থাইবাসী বলেন, বিভিন্ন দেশ থেকে ওনারা সহযোগিতা করতে, এবং অন্যান্য দেশেরও, শুধু ইংল্যান্ড বলতে তা নয়, বাংলাদেশ বলতে তা নয়, শ্রীলঙ্কা বা থাইল্যান্ড বলে নয়, অনেক দেশের মানুষরা এইটার মধ্যে অংশগ্রহণ করতেছে। তো আপনারাও ভবিষ্যতে সেভাবে অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের প্রত্যেকে জয় মঙ্গল হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এবং আমরা শিবরগুলো গছিয়ে দেওয়ার আগে প্রত্যেকে দাঁড়াবেন, শিবরগুলো মাথায় নেবেন, শিবর বলেন অষ্টপের শক্তিকে দাঁড়াবেন। আমরা একটা এখান থেকে গ্রুপ ছবি নেওয়া হবে, এগুলা কিন্তু প্রয়োজনীয়তা আছে, বিহারের কল্যাণার্থীগুলোর প্রয়োজনীয়তা। আপনার প্রত্যেকে দাঁড়াবেন, এগুলা শিবর একটা গ্রুপ ছবি নেওয়া হবে। যখন ছবি নেওয়া হবে এরপর আপনারা সুন্দর করে লাইন করে বাঁধতে দিয়ে সেই শিবরগুলা গছিয়ে দেবেন। কেউ হইচই করবেন না, লাইন করে আসবেন। যখন অন্যরা যাদের মধ্যে শিবর নাই বা অষ্টপরিষ্কার নাই আপনারা সাধুবাদ প্রদান করবেন। তাই প্রত্যেকেই আবারও আপনাদের জয় মঙ্গল হোক, প্রত্যেকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার জন্মধর্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি দান করে আজকের মতো আমার পুণ্যদান এখানে পরিসমাপ্ত করলাম।
জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। হ্যাঁ, প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন। সাধু 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 সাধু। ওনারা প্রত্যেকে হ্যাঁ সাধুবাদ দেন। সাধু 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 সাধু। প্রত্যেকে বড় করে সাধুবাদ দেন। সাধু 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 সাধু। যারা ভলান্টিয়ার আপনারা দুইজন পিছনে আসেন। সাধু কমিটির মধ্যে যারা আছেন দুইজন পিছনে আসেন। সাধু 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 সাধু। আমাদের ভিক্ষু সংঘের জন্য যে ভিক্ষু সংঘদেরকে চতুর্প্রত্যয় সহ দানীয় সামগ্রী দান করা হবে। আপনারা যারা যারা সেই চতুর্প্রত্যয় সহ দানীয় সামগ্রী দান করবেন আপনারা সামনে এখানে চলে আসেন। সাধু সাধু সাধু। ওখানে পিছনে গিয়ে দেন, পিছনে যান, পিছনে গিয়ে দেন, পিছনে পিছনে গিয়ে যান, পিছনে গিয়ে দেন। আমরা এখন জল ঢালি পুণ্যদান করব। তো জল ঢালি পুণ্যদান করার পূর্বে আপনারা প্রত্যেকে মনে মনে স্মরণ করুন আপনাদের জন্ম জন্মান্তরের জ্ঞাতিবর্গ যারা প্রয়াত হয়েছে বা এই জন্মে যারা প্রয়াত হয়েছে তাদের কথা মনে মনে স্মরণ করুন। জানা বা অজানা অনেক জ্ঞাতিবর্গ আমাদের প্রয়াত হয়েছে, তাদের কথা স্মরণ করুন এবং মনে মনে স্মরণ করুন আপনার পিতামাতা যে বা যারা সদস্যের মধ্যে আছে বা এখানে আছে তাদের কথা স্মরণ করুন। নীরবতা অবলম্বন করুন। প্রত্যেকে নীরবতা অবলম্বনকে আমি কি বলতেছি এগুলো শুনুন। সে যে বা পিতামাতা যারা দেশের মধ্যে আছে বা এখানে আসে তাদের কথা মনে স্মরণ করুন। ওনারা যাতে প্রত্যেকে নিরোগ দীর্ঘায়ু হয়, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, সুখে শান্তিতে যাতে অবস্থান করতে পারে। মনে মনে কল্পনা করুন নিজ তথা নিজ পরিবার বর্গ যাতে সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করতে পারে সেই কল্পনা করুন মনে মনে। এবং মনে মনে কল্পনা করুন যেতবন বিহার লন্ডনে যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, অতি সহজে আমরা যাতে বিহারকে স্থায়ী রূপান্তর করতে পারি সেটা মনে মনে কল্পনা করুন। বিহারের অবস্থানরত ভিক্ষু সংঘ যাতে সুখে শান্তিতে অবস্থান করে এই বিহারকে সম্মুখের দিকে নিতে পারে সেই কথা স্মরণ করুন। এবং আকাশবাসী, ভূমিবাসী, রুক্ষবাসী যত দেবতাগণ আছে এই দেবতাগণও যাতে আজকের সঞ্চিত পুণ্যের রাশি লাভ করে আমাদের সবাইকে সকল প্রকার উপদ্রব থেকে রক্ষা করুক। জ্ঞাতিবর্গ, পরিবার পরিজন
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানা অজানা অনেক জ্ঞাতি যারা আছে যে বা যারা আমাদের আশেপাশে আসে তারাও যাতে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চিত পুণ্যরাশি কোটির দানের পুণ্যরাশি লাভ করে নিরবিদায় হোক। যেই বা যারা সহযোগিতা করেছে বা সহযোগিতা করে নাই, যেই বা যারা এই কোটির ধামকে সাধুবাদ দিয়েছে বা সাধুবাদ দেয় নাই, ওনারাও যাতে আজকের এই সঞ্চিত পুণ্যরাশি লাভ করে সুখে হোক নিরুদুর্গায় হোক এই কামনা করে আপনারা প্রত্যেকে জল ডালে পুণ্যদান করুন। বলেন ইদাং নো জ্ঞাতিনাং হতো সুখিতা হন্তো জ্ঞাতায়ো ইদাং নো জ্ঞাতিনাং হতো সুখিতা হন্তো জ্ঞাতায়ো ইদাং নো জ্ঞাতিনাং হতো সুখিতা হন্তো জ্ঞাতায়ো উন্নামে যুদকাং বাটাং যতানিন্নাং পবাসতি এবমেবায়িতো ধিন্যাং জ্ঞাতিনাং উপকাপ্পতি যথাবারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবায়িতো ধিন্যাং জ্ঞাতিনাং উপকাপ্পতি यत्तावता सा अम्मेहि सम्पदं पुण्य सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तो सब्ब सम्पत्ति सिद्धिया आकाशटा सा भूमट्टा देवनागा महिदिक पुय्यन्तां अनुमोदित्वा शिलां रक्षन्तो बुद्धशासनं शिलां रक्षन्तो बुद्धदेशनं शिलां रक्षन्तो मां परं इमेना पुण्यकम्मेन मामि बाला समागमो सतं समागमो होतु यावनिब्बानापात्स्य इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवाकयवहं होतु निब्बानस्स पच्चयो होतु सब्बे सत्ता सुखिता हन्तु सर्वदुःखपमोचन्तु भावतो तिष्ठतु साधु साधु।